ডাটা আর চিংড়ি মাছের সাথে কাঁঠালের বিচি দিয়ে এইরকম করে যদি একবার রাইন্দে খাও, এর স্বাদ ভুলতে পারবা না, নে কয়ে দিচ্ছি। বিশ্বাস না হলে রাইন্দে খাই, এই দেখো বাপু। আসসালামু আলাইকুম। যশোরের মেয়ে আমি, যশোরের ভাষায় কথা না করলে কি হয়? তা বাবু, তোমরা আবার যেন কিছু মনে করে না। যাই হোক, মূল রান্নায় আসি। ডাটাগুলোরে ভালো করে চুলে নিতে হবে, যেন আঁশ না থাকে। এরপরে আসতে হবে কাঁঠালের বিচির কাছে। কাঁঠালের বিচির উপরের সাদা পর্দাটা তুলে নিতে হবে। কাঁঠালের সিজন চলে যাচ্ছে, আর কাঁঠালের বিচি দিয়ে রেসিপি না বানালে কোনো দিন হয়? কও তোমরা। আমার মতো কারা কারা তোমরা কাঁঠালের বিচি পছন্দ করো, কমেন্টে জানাই দিও। আর এইদিকে কাঁঠালের বিচির উপরে সারগুলো তুলে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তোমরা যদি চাও তাহলে কাঁঠালের বিচিগুলো ডইলে সাদা বানাই ফেলতে পারো আমার মতো। এরপরে কাটে রাখা ডাটার মধ্যে বালতিখানিক পানি ঢেলে দিতে হবে, দিয়ে ভালো করে কসলায় কসলায় ধুতে হবে, বুঝছো? ধুয়ে নিয়ে আবার আর একটা পাত্রে তুলেও রাখতে হবে। দেখো, ধোয়ার পরে কি সুন্দর ফ্রেশ দেওয়া যাচ্ছে, তাই না? এরম করে সবগুলো ডাটা ধুয়ে নেওয়ার পরে ওই পাত্রে উঠোয় রেখে দেবো। তা তোমরা কে কোন জায়গাতে ভিডিওটা দেখতেছো তা জানাই দিও কমেন্ট করে। এইদিকে আগেতে ডইলে রাখা কাঁঠালের বিচিগুলো দেখো কিরাম সাদা দবদবে বানাই ফেলাইলাম। সেই তারপর আবার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। তোমরাও এরম করে পরিষ্কার করে ধুয়ে নিবা। ধুয়ে নিয়ে ওই পাত্রে আবার উঠোয় রেখে দেবো। এবার বসে যেতে হবে শিল পাটা নিয়ে। প্রথমে গাছে জিরে বাইটে নিতে হবে, এরপরে কাঁচা জাল। জালের পরিমাণটা আবার তোমাকে পছন্দ মতো দিও, কমাই বাড়াইয়ে। জালগুলো ভালো করে বাইটে ফিনিশ করে নিতে হবে। তোমরা চাইলে আবার ব্লেন্ডারে 2 গুল্লি মেরে নিয়ে আসতে পারো, কোনো সমস্যা নেই। এরপরে ওর মধ্যে গাছি রসুন আর পেঁয়াজ দিয়ে সেগুলো ভালো করে বাইটে নিতে হবে। মশলাপাতি বলতে শুধু এইটুকুই, আর কিছুই না। এরকম সাধারণভাবেই রান্না করবে, তাতেই যে স্বাদ হবে না রে বলতে পারবা না। এরপরে সব মশলাগুলো খাইয়ে দলা করে এক জায়গায় থুয়ে কড়ইতে হাঁটু সমান তেল ঢেলে দিয়ে ওই তেলের মধ্যে সেই বাটা মশলাটুক দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। এবার ওই মশলার মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভালো মতো নাড়ায় চাড়ায় আরও খানিকক্ষণ কষায় নিতে হবে। এবার চলে আসি মূল আকর্ষণ, চিংড়ি মাছ। এই কটা চিংড়ি মাছের যে দাম বাপু, তার কি কব। যাই হোক, সব কিছু একসাথে ধুয়ে এক জায়গায় গুছাই থুয়ে দিছি। আর কাঁঠালের বিচির আরও অনেক ইউনিক ইউনিক রেসিপি আমার চ্যানেলে আছে, তোমাকে যদি মনে চাই দেখে আসতে পারো। আশা করি কারোর মন্দ লাগবে না। এবার এইদিকে কষানো মশলার মধ্যেই চিংড়ি মাছগুলো ছেড়ে দিয়ে ভালো করে নাড়ায় চাড়ায় চিংড়ি মাছগুলো কষায় নিতে হবে। দেহ দিনই চিংড়ি মাছের কালারগুলো কি সুন্দর দেয়া যাচ্ছে, তাই না? এবার কষানো চিংড়ি মাছগুলোর মধ্যেই ডাটা আর কাঁঠালের বিচিগুলো ঢেলে দিতে হবে, দিয়ে ভালো করে কষাতে হবে। যতক্ষণ তোমার মন চাবে ততক্ষণ কষাবা, কোনো সমস্যা নেই। এরম করে খানিকক্ষণ নাড়াই চাড়াই নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। তারপরে ঢাকনা তুলে আবার মাঝে মাঝে নাড়াই চাড়াই দিতে হবে, তাতে তলে আবার লাগে না যায়। দেখো খানিকটা পানি ছাড়িছে, সেই দিয়ে আবার শুকোয় নিতে হবে কষানোর মাধ্যমে। আর হ্যাঁ, সবজি যত কষানো ভালো হয় তত ওর ভিতরে তাড়াতাড়ি মশলা ঢোকে। আবারও আর একবার ঢেকে দিয়ে আর একটু কষায় নিতে হবে। এই পর্যায়ে আসলেই, যখন তেল ওঠা ওঠা ভাব হয়ে গেছে কষানোর, সেরকম সময় আসলে এবার ওর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে, যাতে এবার সবজিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়।
আর পছন্দ মতো ঝোলও রাখা যাবে। পানিটা ডালে দিয়ে সবজিটা ভালো করে নাড়াই চাড়াই সুন্দর করে রান্না করতে হবে। আর এতেই সব ডাঁটা আর কাঁঠালের বিচিগুলোও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখো দিনি বাপু, জলের পানিটা কি সুন্দর উতাল পাতাল দেওয়া শুরু করে দিছে। আর তার সাথে আবারও কিছুক্ষণ নাড়ে ছেড়ে দিলাম। আর একটা কথা, মাটি চুলে রানলে আসলেই মনে হয় স্বাদ বেশিই লাগে, কও তোমরা। এই যে রান্না করতে করতে এই পর্যায়ে জলটাও দেখো গাঢ় হয়ে আইছে, আর এগুলো সিদ্ধও হয়ে গেছে ভালোই। তারপরে আবার খানিকক্ষণ ডাইকে দিয়ে আর একটু রান্না করে নিতে হবে। মনে করো এই ফাইনাল টাচ। দেখো দিনই ডাটাগুলো কি সুন্দর মোমের মতো গলে গেছে। আহা, মুখের মধ্যে দিলেই যেন মিলেই যাবে। এই তো হয়ে গেছে আমার ডাটা আর কাঁঠালের বিচি দিয়ে চিংড়ি মাছ রান্না। দেখো দিনই কীরকম হয়েছে। এবার ডাইলে নিচ্ছি তরকারিটা। তোমরা এই জায়গায় তোমাকে পছন্দ মতো জল রাখতে পারো, কম বেশি করে, কোনো সমস্যা নেই। আর দেখেই তো মনে হয় বুঝতে পারতেছো কতটা সুন্দর হয়েছে, আর খাতে কিরাম স্বাদ হয়েছে, ফাইন স্বাদ হয়েছে। কাঁঠালের বিচি দিয়ে এরম করে ডাটা একবার রাইন্দেই দেখো, কিরাম যে স্বাদ লাগবে নে তা কয়েও শেষ করতে পারবা না। এত সাধারণ রান্নাও যে এত অসাধারণ টেস্ট হতে পারে তা খাইয়েই দেখলে বুঝতে পারবা, তা না হলে মুখে বললে বুঝবা না। আর ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেইগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো সবাই। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাইও, তাহলে আরও ভালো ভালো ভিডিও আপলোড দেওয়ার জন্য আমিও উৎসাহিত হব। আর হ্যাঁ, অল ফুড গ্রুপ চ্যানেলের পাশে থেকো সব সময়। সবাই ভালো থাইকো, সুস্থ থাইকো, আল্লাহ হাফেজ।